বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের কথা চিন্তা করতে করতে নিজের শরীরের যে কি অবস্থা সেটাই ভুলে যাই। এই তো মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কেন এই কথা বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো চালতের আচার বানাবো আমি। এই চালতের আচার কিন্তু আমার বাড়িওয়ালা ভাবি আমাকে পাঠিয়েছে, তার মেয়ে নাকি চালতের আচার খাবে। আমার হাতের আচার নাকি তার খুবই পছন্দ। তো আমার কিন্তু পায়ে খুবই সমস্যা বর্তমান, মানে আমি নিচে হয়ে বসে কিন্তু কোনো কিছু করতে পারি না। কিন্তু তাদের কাজের লোক আছে, আপনার ভাই বারবারই বলতেছিল যে তাদের না কাজের লোক আছে, তারা কেটে কুটে দিত, কিন্তু আসলে দেয় নাই। যাই হোক, আমার শত কষ্ট হইলেও কিন্তু আমার এটা করতেই হবে, কারণ ভাবির সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক, মানে বাড়িয়ালি, সে যে বাড়িয়ালি সেইভাবে আমি চলাফেরা করি না, সেও আমাকে সেভাবে দেখে না, সে আমাকে ছোট বোন বা বন্ধুর মতো দেখে। তো আমার কিন্তু অনেক সমস্যা হয়, পায়ে বসলে মানে উঠতে পারি না, অনেক বেশি সমস্যা হয়, ডক্টর দেখাচ্ছি তাও সারতেছে না। তো যাই হোক, অনেক কষ্টে চালতের আচারগুলো মানে আমি বানাবো। তো যাই হোক, সেগুলো আমি কেটে নিলাম। এই যে আমি কেটে কুটে আমি আগেই কাটার আগেও ধুয়ে নিছি, তারপরও আবার কেটেও আবার ধুলাম। এখন আমি সিদ্ধটা বসিয়ে দিব। কারণ কি, আমি সিদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে আমার আমার অন্য কাজ আছে, যেমন ছেলেকে খাওয়াইতে হবে, ছেলেকে রেডি করে তারপরে স্কুলে নিয়ে যাব। তো ছেলেকে এখন, ছেলে কিন্তু পড়াশোনায় বেশ ব্যস্ত, তোর ল্যাপটপে তার একটু কাজ ছিল, মানে স্কুলের অ্যাসাইনমেন্ট ছিল, সেটা সে করতেছে আর আমি খাওয়াই দিচ্ছি। আর সে এমনিতেই মানে সে এখনো পর্যন্ত যদি আমি খাওয়াই দিই, 10 বছর পর্যন্ত হাতে ধরে কিভাবে খাবার খায় সেটা কিন্তু আমার বাচ্চা খাতো না, আমার মিতুল খাতো না। মানে আসলে প্রথম সন্তান অনেক আদরের হয়, প্রথম আর দ্বিতীয় নাই, সব সন্তানই অনেক আদরের হয়। তারপরও আমার তো মনে করেন একটাই ছেলে ছিল, আমার যে নেক্সট আর একটা বাচ্চা হবে এটা আমি কল্পনার বাহিরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছে, মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাকে খাওয়াই দিয়ে কিন্তু তারপরে যে আমি স্কুলে দিয়ে বাসায় চলে আসছি, এদিকে সিদ্ধটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, মানে ধরে চাপ দিলেই একদম গলে যাচ্ছে। তো আমি এখন এটা একটু থেতো করে নিব, শিলপুতা দিয়ে একটু থেতো করে নিব। থেতো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে না, কারণ কি অনেক বেশি সফট হয়ে গেছে, কারণ আমি সিদ্ধটা করে কারেন্টের চুলোয় আবার রেখে দিয়ে তারপরে ছেলেকে গই দিতে গেছি। এর ভিতরেই কিন্তু মানে সুইচটা অফ করে দিয়ে গেছি, একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর থেতো হয়েছে। এখন আমি আচারটা বানিয়ে ফেলবো। তো আচারটা বানাতে কিন্তু কি কি লাগবে অনেকেই বানান জানি, কিন্তু তারপরে আমি একটু দেখাচ্ছি আপনাদের কি কি লাগবে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। রসুন, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, তেল, ভিনেগার, তারপরে হচ্ছে আপনার চিনি, তারপরে মরিচের গুঁড়া। তো এইগুলো দিয়েই আমি আচারটা করব। আসলে এই আচারটা সবাই জানে করতে, কিন্তু আমার হাতের আচারটা নাকি সবার কাছে খুবই স্পেশাল লাগে। আমার বাসার সবাইও খুবই খুব পছন্দ করে। আর আমি যে আচারটা বানিয়ে দিছি, মানে তার বাড়িওয়ালা ভাবির হচ্ছে 3টা মেয়ে এত খুশি হয়েছে, মানে বলতেছে আন্টির আচার এত মজা হয়। তারা বরাবর সবসময় আমার হাতের রান্নাটা কিন্তু পছন্দ করে। জানি না কতটুকুন ভালো রান্না করতে পারি, তবে সবাই কম বেশি পছন্দ করে, বাসার সবাইও পছন্দ করে। আচারটা আমি বানাবো একটু মিষ্টি মিষ্টি, কারণ ভাবির মেয়ে বলেছে মিষ্টি আচার জন্য আন্টি বানিয়ে দেয়। তো এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে রসুনটা আগে ভেজে তারপরে কিন্তু আমি তেল বেশি করে দিয়েছি, আরো বেশি দিলে আরো বেশি ভালো হতো, তো আমি একটু কমই দিয়েছি। আর এখানে যে শুকনো মরিচের গুঁড়া, তারপর হচ্ছে 5 ফোড়ন গুঁড়া করে সেগুলো দিয়ে দিলাম, ভিনেগার, তারপরে আপনারা তো দেখেছেন আমি সবকিছুই কিভাবে দিয়েছি। তো আমার আচারটা আসলে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে একটু সবাই বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আর এই দেখেন, আমার আচারের কালারটা দেখেই বুঝে নিয়েছেন কতটা লোভনীয় হয়েছে। তো ফাইনালি আমার আচারের লুকটা এই। আল্লাহ হাফেজ।